ও ইব্রাহিম কান্দুদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও পাগল, তুমি আমার আঙ্গুর ফল দিয়া মেহমানদারি করতেছো। আমি তোমার মেহমানদারির বস্তু মুখে আর ভিতরে দেওয়ার আগে আমার হাতের মধ্যে কিছু উপাদান আছে, কিছু খাবার আছে। ওই খাবারগুলো মুখের মধ্যে তিনি আগে দিলেন। খাবারগুলো যখন আগে দিলেন, ওই ইব্রাহিম কান্দুদি চাবাইয়া কিছু অংশ খাবার ওই বাগানের মালিকের মুখে ঢুকাইয়া দিলেন। যেই মাত্র ঢুকাইয়া দিছে, ওই পাগলা ডাক দিয়া কয়, ইব্রাহিম কান্দুদি রহমাতুল্লাহ আলাইহি আমার মুখের ভিতরে যখন চাবানোটা দিয়েছে, সাথে সাথে আমার ভিতরে একটা আল্লাহ এবং নবীর প্রেমের ধুলা লেগে গেছে। খাওয়ার পরে গো তার আর দুনিয়াদারি ভালো লাগে না, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওই পাগলা তখন বাগান ভাল লাগে না, ওই পাগলা আঙ্গুর ফলের বাগান ভালো লাগে না গো, ওই পাগলা দুনিয়াদারি ভাল লাগে না। সোজা তিনি চলে গেলেন, ওই বুখারায় চলে গেলেন। বুখারায় চলে যাওয়ার পর তিনি 7.5 বছর পর্যন্ত বাগান টাগান সব ফলাই দিয়া ওই জায়গার মধ্যে যাইয়া এলমে শরীয়ত তিনি গ্রহণ করলেন, বালাগাত ফাসাহাত মানতিক এবং কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করলেন। এরপরও তার ভালো লাগে না, আমি এত এলেম অর্জন করছি আমার কাছে শান্তি লাগে না। কিন্তু পাগলা কয়, আমারে যে সাবা খাওয়াইছে এই সাবার খাওয়ার জ্বালা তো বলতে পারি না। এই কথা চিন্তা ভাবনা কইরা ওই জায়গার মধ্যে তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ নবীর চরণে এবার পৃষ্ঠার মধ্যে যেই এলেম অর্জন করছি মাথায় রেখেছি, এবার রুহানি এলেম অর্জন কইরা সিনার মধ্যে রাখতে চাই। নবীরে আমরা সালাম দেই এলেম দিয়া না, নবীরে আমরা সালাম দেই মহব্বত দিয়া। সাহাবারা নবীর থুতু মুবারক হাতের মধ্যে নিয়া চেহারার মধ্যে মালিশ করছে, দলিল দিয়া না, আবেগ দিয়া না, মহব্বত দিয়া। এই জন্য সব জায়গায় দলিল খুঁজতে যায়েন না। প্রেম এমন একটা জিনিস, সব খোদার পক্ষ থেকে আসে, কথা বলেন ঠিক কিনা? আল ইলমু ইলমানে, ইলম হলো 2 প্রকার, একটা হলো ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। জাহিরি ইলমটা পাওয়া যায় কোরআন সুন্নাহ ইজমা কিয়াস হালে ঘাটে বিলে বাজারে, কিন্তু মনে রাখবেন আরেকটা ইলমে বাতিন। ইলমে বাতিন যে ইলমটা, এটা অর্জন করতে গেলে 4টা ধারাকে আপনার হৃদয়ে স্থান দেওয়া লাগবে। একটা হলো শরীয়ত, আরেকটা হলো তরিকত, আরেকটা হলো হাকিকত, আরেকটা হলো মারিফত। জোরে কন্না সুবহানাল্লাহ। قال النبي صلى الله تعالى عليه وسلم الشريعة أقوالي والطريقة أفعالي والحقيقة أحوالي والمعرفة أسراري। আমার নবী বলে, উম্মত উম্মত উম্মত, শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। তাইলে এখানে পাইলাম এলম 2 প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। আবার এই জায়গায় পাইলাম এলমটা 4 প্রকার, একটা হলো ইলমে শরীয়ত, আর একটা ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এবার এই ইলমের বাইরেও আরো 2 প্রকার ইলম আছে। একটার নাম হলো ইলমু তাসাব্বুর, আর একটা ইলমের নাম হলো ইলমু তাসদিক। এখন প্রশ্ন করবেন, হুজুর আপনি যে ইলমু তাসাব্বুর বললেন, এটা কোন প্রকারের ইলম? এটা কোন প্রকারের ইলম জানেননি? যার বাহিরের পাপ দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আর জোরে কোন আল্লাহু আকবার। আর ইলমু তাসদিক, ইলমু তাসদিক, আমার দেশের মধ্যে বহুত মৌলবী আছে, এরা মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা মিছা। বাটপারি, আইওয়াশ, মুখে ইসলাম, অন্তরে নীল নদের পানি যেমন নীল না, হেরার ইসলাম ইসলাম না। কষ্ট পেয়েছেন? অন্তরের খবর কেউ জানে না, জানে কেডা? এই আওয়াজে মানি না, জোরে কোন, আরো জোরে কোন। এই মুনাফিকদের কারণে আজকে ইসরায়েল ফিলিস্তিনে মারার সুযোগ পাইছে।
খবর লেখা দেন ক্ষমতাধর বড় বড় রাষ্ট্রের প্রধানগুলো, এরা সিয়ারের জন্য আর ক্ষমতার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কিছু কয় না। কথা কোন ঠিক কিনা? স্লোগান দেয় এক এক দেশ না এক এক দেশ, এই দেশ না সেই দেশ, কত স্লোগান, কিন্তু মুরুলদের বিরুদ্ধে কোনো স্লোগান দেয় না। ডাল মে কুছ কালা হ্যায়, সময়ে সবই বলবো আমি তাহির হুজুর বাচ্চা থাকলে। ধর্মের নামে অধর্মের চর্চা এই দেশে চলবে না। হ্যাঁ, কিছুদিন ফাতুম ফুতুম করবা, এটাও একটা পরীক্ষা। এটাও কি আল্লাহ দিয়াও পরীক্ষা করে, নিয়াও পরীক্ষা করে। কথা বলেন ঠিক না বেঠিক? লিটন মিয়া তার বাসা তার বাড়িতে গেছিলাম, মনে হচ্ছে এক মাহফিলে লোক স্লোগান দেওয়ার শুরু করছে। তুই বেড়া 3টার সময় স্লোগান মারছ বেড়ায়। আমার ফুলা তার পরিবার আমার কাছে বায়াত মার হাবা গন। আবার আজিজ মিয়া আসিনি, আজিজ মিয়া আসিনি, আজিজ মিয়ার বাড়িতে গেছিলাম, মার হাবা জোরে কন। কই জানি গেছিলাম? অস্ট্রেলিয়া। আরে না দূর, এই যে একটা গুরুত্বপূর্ণ শ্রোতা পাইছি আজকে। ইলমুত তাসদিক মানে যার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা আসল না নকল। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, তাইলে বোঝা গেল। আর একটা কথা বলতাম নি, হাতে লইয়া জীবনে খায়েন না। কিছু লোক আছে না জমিদারি কেমন খায়, হাতে লইয়া ভাত খা, প্লেটটা লইয়া যাবে ভাত খা। যদি আপনি হাতে নিয়ে ভাত খান, আপনার সত্য সাক্ষী দিলে মানুষ আপনাকে বিশ্বাস করবে না, সাক্ষী গ্রহণযোগ্য হয় না। হাতে নিয়ে কখনো খাবেন না, মনে থাকবে। খাবার আদব কিন্তু এগুলা। তাইলে যুবক ভাইরা আমার, ইলমুত তাসদিক হলো যার মুখের কথা শুনলে বোঝা যায় তার কথাটা মিথ্যা নয়, এটা সত্য। এই এলেমটা অর্জন করতে গেলে দয়ালের সোহবতে যাওয়া লাগবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, যতগুলো এলেমের কথা বলছি সবগুলো এলেম কিতাবে পাওয়া যায়, সবগুলো এলেম কিতাবে পাওয়া যায়। কিন্তু এমন একটা এলেম আছে মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, ইউনিভার্সিটিতে যাওয়া লাগে না, মাস্টার্স পাস হওয়া লাগে না। ও যুবক, ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। এটা দয়ালের গোলামি করতে করতে আল্লাহর ওলিদের সুহবতে তাইক্কা তাদের কথা মান্না এমন একটা এলেম আমার আল্লাহ তার সিনার মধ্যে ঢেলে দেয়। এটার নাম হলো ইলমে লাদুনী। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলে। হাই রে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? ওই পাগলা ডাক দিবে কি আমার কাওয়াইছে। এত কিতাবের পৃষ্ঠা পড়ি মনে শান্তি লাগে না। জবানটা খুলে কোন শান্তি দেওয়ার মালিককে। এরপরে তিনি বলল, না না, আমাকে রুহানি এলেম শিক্ষা অর্জন করা লাগবে। এখন রুহানি এলেমটা কি? কই আমি কোথায় ছিলাম? রুহানি এলেমটা কি? কই আমি কোথায় আসলাম? রুহানি এলেমটা কি? কই আমি কোথায় যাব? এই এলেমটা বুঝতে গেলে আমি আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে। এরপরে তিনি একজন 7.5 বছর পরে একজন আল্লাহর ওলির কাছে উনি বায়াত গ্রহণ করলেন, যার নাম হইল খাজা উসমান হারুনি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই। পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী,
আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো দয়া, হাসরের বেলায় পাইলে নিরা। ও মাশাআল্লাহ, আমার যুবকদের কাজটা অনেক ভালো লাগছে। পাইলে নিরা, পাইলে নিরালায় কঠিন হাসরের দিনে, কে তরাবে নবী বিনে। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। কঠিন হাসরের দিনে, কে তরাবে নবী বিনে, দয়া করে তাই কো নবী মরণের বেলায় বলো না, মরণের বেলায় পাইলে নিরা লাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরাল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আরে একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে। একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, আরে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না, দয়া করে নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণ তুলি মাখে বগায় পাইলে। আর নবী দেখতে চান কি চান না? এই তো নবী দেখা পর্যন্ত লয়া যাইতাছি। মারহাবা জোরে কর না। রাজি আসেননি, রাজি আসেননি? আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা দিলটা নরম করে বলা আল্লাহ আল্লাহ, মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায় 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 হায়, মুর্শিদের কাছে যখন হাত ধরছে, একদিন নয় দুই দিন নয়, সোহবতের এলেমার বেলায়াতি অর্জন করতে যাইয়া তিনি 15 বছর পরে 7.5 বছর বুখারায়, আর মুর্শিদের কাছে কাটাই দিয়েছে 22.5 বছর। আল্লাহু আকবার বলেন না কেন? 22 বছর গোলামি করছে। মারহাবা কর না। আর আমরা তো সে মুরিদ হয়ে 3 বছর পরে মুরিদ হয়েছে, কিচ্ছু পাইলাম না। লাইক জ্ঞান থাকবে, লাইক জ্ঞান থাকবে, ফুটা দিবি ছড়াই বলে কি মুরিদ দিছো। লন্ডন ইটালি ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি কইছে আমার দাদা হুজুর, আমি টেহার ফিসে করি না, টেহা চিনি দে আমি তার ফিসে করি। তুমি রবের কাম করো, লন্ডন ইটালি না, সোনার মদিনা পর্যন্ত যাই পৌঁছে যাবে না। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করে দিও না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আল্লাহকে বেজার করো না। আল্লাহর ওলিরার কড়া বাড়ি গরাসি, হায় হায় হায়, শাহজালি আমরা মতলব বাড়িতেই দেশে না। কথা কোন ঠিক কি না? ওলি আল্লাহ হইতে চান, ওই আলগা বাড়ি বাঁধেন। ওলি আল্লাহ হইতে চান, সব ঘুমাইয়ে গেলে নীরবে শেষে দুইটা যান। ওলি আল্লাহ হইতে চান, জঙ্গলার ভিতরে চলে যান। বাদশারে কইছিল যে এত বড় বাদশাহী ভালাই আই পড়ছেন, কিতাব পাইছেন? নদীর ভার যায় আজে বয়া বয়া জিকির করতেন, কিতাব পাইছেন? ও কিতাব পাইছি দেখতে চাও? আমার হাতে কিতাব। ও সুই পানির মধ্যে ফালাই দিয়ে কয়, মাছ রে আমার তো পানিতে নাম পারতাম না, সুইটা তুইলা দে। মাছে মুখের মধ্যে কইরা স্বর্ণের সুই লইছে।
কয়া ইডা চাইছি না তো, যেটা ফালাইছি ইডা দিতা কইছি, পর আবার হিড ওয়াইনা তুইলা দিছি। রাবিয়া বসরির কইছিল তুমি বেহেশত চাও না জাহান্নাম চাও। রাবিয়া বসরি বলছে আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশাও করি না। কিতা কো না কো, সব দুনিয়ার সকল মানুষ জাহান্নামের ডরে কানতে কানতে বেহুশ হয়ে যায়, আর জান্নাতের লেগে পাগল হয়ে যায়। তুমি ইডো চাও না, হিডার ডরো না, ঘটনাটা কিতা? রাবিয়া বসরি কো আমি জান্নাতের পাগল না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায়, জাহান্নাম আমার ডরা লাগবে না, জাহান্নাম আমার ডরাইব। মালিক যদি আমার হয়ে যায়, জান্নাত চাওয়ার লাগবে না, হুর আমার নিবার লেগে দরখাস্ত করব। ওই যে রমজান মাস যখন আসে, বেহেশত জন্ত হতে পারে 11 মাস। রমজানের প্রথম রাত্রে যখন আর শাদিমে তলতে একটা বাতাস লাগে, বাতাসটা বেহেশতের গাছে লাগে, বেহেশতের পাতা পাতা বাড়ি লাগে একটা বাজদা তৈরি হয়। সুবহানাল্লাহ কোনা রে। বেহেশতের ভিতর থেকে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরুল ইনাইসা হুর রাইসা 70 রঙের জামা পরে বেলকনির মধ্যে আইসা দাঁড়ায় ফাতরা ছড়ায় কো আল্লাহ রোজাদারদেরকে আমাদের স্বামী বানায় দাও। আমনে রোজা থেকে বেহেশত চাউল লাগতো না, বেহেশত লোক আমি নিবার লাগে পাগল। তো সুতরাং আপনি কাম করে জাগা মতো পানি ডালেন। কথা কোন ঠিক নিও। টিউবওয়েলটার বরাবর কলসটা রাখা, টিউবওয়েলটা সাপলে কলসটা ভরবো, আর টিউবওয়েলটার মুখ থেকে সরাই যদি সারা রাত টিপেন কলসটা ভরবো নি। ইমানটা ঠিক রেখে, কথা কোন রাগ করে না কিন্তু, কথা কোন ঠিক নেই। ইমানটা ঠিক রেখেন, ইমানটা ঠিক রেখেন। একের পাশে শূন্য দিলে 10 হয়, আরেকটা শূন্য দিলে, আরেকটা শূন্য দিলে, আরেকটা দিলে কত? 1 যদি না থাকে ইডই ইমান, ইডা ওই ইমান রাখা যত আমল করবেন সব প্লাস হইব। ইমান নাই, আমলের দাম নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ মানা নবী মানা নয়। আল্লাহর কলম খ্রিস্টানও জানে, বুদ্ধরাও জানে, ইহুদিরাও জানে, হিন্দুরাও জানে। এরপর এরা বেঈমান কেন? নবী না মানার কারণে। বুঝা গেল আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী হইল আল্লাহর সাক্ষী। আল্লাহ কইছে কুল হুয়াল্লাহু আহাদ, বন্ধু আপনি বলে দিন আমি এক। নবী কইছে আমরা শুনছি, বিশ্বাস করছি। আর আমরা দেশের কিছু রোহিঙ্গা মৌলবি আছে, এটা দেশের বুদ্ধিতে চলে না, এটা বাইরের বুদ্ধিতে চলে। আমরা জন্মসূত্রে যেমন মুসলমান, ইমানদারও জন্মসূত্রে মনে হইতেছে আমার কাছে। আমরা অন্য কোন জায়গা থেকে দাঁড় করে ইসলাম আমরা এখানে চালাই না। কথা কোন ঠিক নেই। কই জানে গেছিলাম? কই না গেছিলাম? আরে না, আর কথার কন্যা আমাদের সে কিছু লোক যা আছে, এরা মুখে একটা কো অন্তর আরেকটা। কথা কি সত্য? তো আমরা সুন্নিরা কি এটা, আমি যে বৈরব যে মাহফিল করি 19-20 বছর ধরে মাহফিল মিস করছি, আমরা বুঝছি নি নীতিটা কত কঠিন। হাজার হাজার লোক বইয়া থাকে, যদি মাহফিল মিস করি কষ্ট পাই বলি। আমরা মুখে বাবা এতলা কথা বলতাম, আমার পরিষ্কার কথা হলো জীবন দিমু কিন্তু ঈমান দিতাম না। এটা হুসাইনি চেতনার নাম। কথা কোন ঠিক না বেটা? যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারেনি, এই আজকে মৃত্যু আসতে পারেনি। ওই দেখেন, ওই দেখেন, এই যে দেখেন তিনটা ফোটা ফোটা আছে, দেখেন গোল গোল আছে। এই যে আমার ইসিজি লাগাই আছে, ইয়ার মেশিন গুলো আজকে লাগাইছি। এই যে ইসিজি তে যে বুক যে পরীক্ষা করছি 7 দিন ধরে ব্যথা, এই দেখেন দাগলা পড়েছে। কিন্তু আমি কি কইছি যে আমি অসুস্থ? আমি বুঝাইছি দেখেন এরকম বহুত কষ্ট করে কথা বলি, মনে মনে নিয়ত করি সাহাবায়ে কেরাম হককে বলতে যায়া রক্ত ঢালছে জমিনে, আমিও মাহফিল করতে যায়া হক কথা বইলাম মৃত্যু যেন হয় এই ময়দানে। এজন্য আমি বলি না।
কথা কন না কেন? ইমানের দাম আসেনি, আর ওদের আসেনি। এখন একটা ইন্টারভিউ নিব, যে পারবো এর পুরস্কার আছে। না সবাই কোন যাক, এটা ফেস থেকে যাবো, বুঝা লাইছি। এই তুই খারো, হয় হারো তোরে দিকালি। যেই ওলি আল্লাহ আঙ্গুর ফলে বাগানের মধ্যে ডিউটি করতো, তারা ওনার বাপ মারা যাওয়ার পরে বাপের যে সম্পত্তি আঙ্গুর ফলের বাগানটা, তখন ওনার বয়স কত ছিল? তোরা কইছিলাম আমরা দেশে এই জন্য সমস্যা, দেশটা এই সমস্যাটা বেশি, সর্দারি করে জনজন। বয়সটা কত ছিল? উনি যখন বুখারা গেছে যায় এলেম অর্জন করছে, তখন কয় বছর মধ্যে এলেম অর্জন করছে? তুই লন্ডন আসলে কত বছর? আচ্ছা, উনি মুর্শিদের কাছে হাত ধরছে কয় বছর? আর মুর্শিদের নামটা কি? এই তো হয়ে গেছে খাজা ওসমান হারুনি। এই হলো বেলায়েতের ওয়াজের সারাংশ। বসো বসো বসো, ক্লাসের মধ্যে ওয়াজ করে দিয়ে দিতেছে আজকে। আজকে শান্তিতে তাড়াতাড়ি মাইকটা দিছে বাজার। আর 15 মিনিট ওয়াজ করলে কি আপনারা কষ্ট হইব? বেশি লম্বা করতাম না না, হুরু আজানে খাও। এটা আগে করছে, কালকে আমার দিনে জিয়ারতে দাওয়াতে মানে জিয়ারত কাফেলা আছে। মারহাবা জোরে কোন, কষ্ট হইতেছে আপনারা? আর একটু সামনে যামু, আমরা নবীরে দেখতে চাই। কারা কারা নবীর দেখতে চান হাত তোলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। নবীরে দেখতে চাইলে একটা মানে মনে কষ্ট নিয়েন না, এই গজলের বইটা নিয়ে যায় যদি পারেন আর কি, 50 টাকা দিয়ে আমার একটা মুরিদে বিক্রি করে খেদমত করে আর কি, আপনার আম্মার কাছে নিয়ে দিলে খুশি হইব। মারহাবা জোরে কোন। তো মাঝখান দিয়ে কথা রাখতে আলাই, আমরা নবীরে দেখতে চাইতো প্রতি যেই কোনো দিন থেকে 40 দিন। কয় দিন? এই 40 দিন রাত্রে বেলা এশার নামাজ পড়া উযু কইরা ডান কাতে শুয়া আপনি একটা দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি নিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা 40 দিন আপনি পড়া ডান কাতে ঘুমাইবেন। দলিলে পেয়েছি বহুত ওলি আল্লাহগণ এই আমল করে শেষও করতে পারে না, নবী এসে বাঙ্গা করে দিদার দিয়ে দিচ্ছে। আচ্ছা, নবী এই মুহূর্তে মাহফিল দেখার ক্ষমতা আছে না? কার কার এই বিশ্বাসটা আছে? হাত তুলে। নবী যে ইমানদারের জানের চাইতে কাছে না দূরে? আর যদি কাছে না দূরে? নবীর দেখতে চান কি চান না? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটের। জোরে কোন আমিন, মারহাবা জোরে কোন না কেন? জন্ম আমার নবীর যুগে, মহব্বতে বলেন জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন, দুনয়নে দেখিলে জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ
দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন